ভালো মানুষের সাথে চলাফেরা করলে মানুষ ভালো বলবে, আর খারাপের সাথে চলাফেরা করলে মানুষ খারাপ বলবে। খারাপ যতই পয়সা আলা হোক নাকে খারাপ খারাপই থাকবে, আর ভালো যদি গরিব থাকে তাকে সবসময় সম্মান করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা গতকাল রাতে ভিডিও। বৃষ্টির দিনে সবাই সবজি দিয়ে গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবে, তাই সবজি খিচুড়ি রান্না করে গরুর মাংসের সাথে মিশিয়ে এখন সুন্দর করে জিরা ফাঁকি দিলাম। আজকে রাতে সেহরিতে খেলাম খেজুর আর দুধ, কারণ সেহরিতে বেশি খাবার খেতে পারি না। গ্যাসের কারণে অনেক সব খাবার আমি খেতে পারি না। অনেক খাবার রান্না করি ঠিকই, কিন্তু অনেক খাবার খাওয়া যায় না। আমি নিলাম এটা। পরের দিন সকালে আম্মাকে বলতেছি খাইতে খিচুড়ি ছিল, আম্মা খিচুড়ি খাবে না, আম্মা মাছ ভাজছে, ভেন্ডি ভাইজা এখন গরম ভাত দিয়ে রুই মাছ দিয়ে খাইতেছে। কার কার এরকম খেতে ইচ্ছা করে গরম ভাত দিয়ে মাছ ভাজা। আর তাবাসুম আজকে দেরিতে উঠছে বিদায়, দেখেন আমাকে ভিডিও নিতে দেবে না, সে মুখ দিয়ে ঢাকা রাখছে। এখন ব্রাশ করে সে এখন খিচুড়ি দিয়ে মাংসটা খাবে। আবদুল্লাহ বসে বসে দিভাবেন দেখতেছে। যাই হোক, এখানে আয়নের জন্য প্রতিদিন এক খাবার রান্না করলে সে খায় না। আজকে আমি একটু হলুদ একটু জিরা ফাঁকি দিয়ে খিচুড়ি রান্না, সবজি খিচুড়ি শুকনো শুকনো করে এভাবে করে বাচ্চাদের ট্রাই করতে পারেন। কেন বললাম, কিছু কিছু মানুষ আপনার খারাপ মানুষের সাথে চইলা আরেকজনের খারাপ ভাবে। আগে নিজে চিন্তা করতে হইব, আমি আগে কী ছিলাম, অন্যজনকে খারাপ ভাববো। এখানে দুপুরের জন্য আজকে কী কী রান্না করবো সম্পূর্ণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে মসুর ডাল দিয়ে করবে টমেটো, আর চিংড়ি মাছ দিয়ে শুটকি করবে, আর হচ্ছে গরুর মাংস হাতে মেখে রাখলো আয়নের আব্বুর জন্য। আর এখানে কাঁকরোল ভাজি করে নিব। যারা খারাপ তারা সারা জীবনে খারাপ থাকবে, তারা শত চেষ্টা করলে তারা কখনো ভালো হবে না। আর সবাইকে বলবো খারাপের পিছনে না হাইটা ভালোর পিছনে হাঁটবেন, কারণ খারাপ আপনি যদি যতই ভালো হন না কেন সবাই আপনাকে খারাপই বলবো। আর ভালোর পিছনে যদি আপনি খারাপ হয়ে হাঁটেন সবাই বলবো না রে ওই ভালো। এখানে কাঁকরোল দিয়ে আলু দিয়ে আর আপনার পটল আর হচ্ছে পেঁপে দিয়ে ভাজি করে নেবে। কার কার এই ধরনের সবজি পছন্দ কমেন্টে জানাবেন। আর এখানে রান্না করে নেবে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আজকে চিংড়ি মাছের দুই পদের সবজি হবে, একটা হবে বেগুন দিয়ে আর একটা হবে শুটকি দিয়ে রান্না। এখানে প্রথমে চিংড়ি মাছটি ভালো করে ভেজে কাঁচামরিচ, সামান্য হলুদ, সামান্য মরিচ, স্বাদ মতো লবণ, আগে থেকে হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলো সুন্দর করে এখন শুকনো শুকনো করে রান্না করে নিবে। হালকা পানি দিবেন এই তরকারিতে, কারণ বেশি বেগুনে পানি দিলে বেগুনটা গলে যায়, খেতে ভালো লাগে না। এই পৃথিবীতে খারাপের সংখ্যা বেশি। যে আপনি খারাপ মানুষের জন্য কথা বলতে যাবেন সেই মানুষ আপনার সামনে আসবে, আর ভালো মানুষ নিয়ে কথা বলতে যান আপনার সাথে কখনো আসবে না। এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করবে, এখানে বাটা মরিচ দিয়েছে, রসুন দিয়েছে, আর কত গ্লাস তো রসুন দিয়ে সুন্দর করে ভুনা করে নেবে। এখানে সামান্য শুধু হলুদ একটু লবণ দিবে, আর কোনো প্রকার মশলা দিবে না। চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে ভুনা করে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। এই ভদ্র বাসার সন্তান কখনো আপনাকে প্রকাশ্যে গালাগালি করবে না। যেগুলো অভদ্র রাস্তাঘাটে মানুষ তারাই আপনার প্রকাশ্যে এসে গালাগালি করবে। তাই সবাইকে বলবো ভদ্রতা শিখুন, সবাইকে সম্মান করুন। অভদ্রতাকে কখনো ভালোবাসবে না। অভদ্রতা সবাই দূরে থাকে, আর ভদ্রতার হাত সবাই বাড়িয়ে দেয়। যাই হোক, এখানে আমি তাবাসুমের আম্মু, আমার মেয়ে রোজা, আম্মা, রায়ানের আব্বু খেয়ে নেবে। তাবাসুম দানা হুজুর এসে পড়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।